যার নীরবতা থর থর করে কাঁপিয়ে দিত দুনিয়াকে, যার ইবাদত আসমানকে আলোয় ভরিয়ে তুলত, যিনি ছিলেন মানুষের চোখে সাধারণ একজন মানুষ, কিন্তু আল্লাহর দরবারে ছিলেন একজন নির্বাচিত ওলি, জুরাইজ। হে বন্ধু, আজ আপনি যেই গল্পটি শুনতে যাচ্ছেন, এটা শুধু একটি গল্প নয়, এটি একটি মায়ের অভিশাপ কিভাবে একজন অলিকে কাঁপিয়ে দেওয়া পরীক্ষায় ফেলে তার হৃদয় কাঁপানো বাস্তব ঘটনা। তিনি ছিলেন আল্লাহর অলি জুরাইজ, একজন জাহেদ, একজন সাধক, যার দুনিয়ার প্রতি কোনো মোহ ছিল না। মানুষ যখন দুনিয়ায় ব্যস্ত, তিনি তখন ব্যস্ত থাকতেন আল্লাহর মহিমা স্মরণে। তিনি গ্রামের পাশেই এক উঁচু পাহাড়ের চূড়ায় একটি ছোট কুটির বানিয়ে দিন রাত ইবাদত করতেন। খাওয়া ঘুম সব কমিয়ে তিনি শুধু আল্লাহর ধ্যানে ডুবে থাকতেন। একদিন যখন জুরাইজ গভীর ধ্যানে ডুবেছিল, হঠাৎ দূর থেকে তার মা এসে ডাক দিলেন, ইয়া জুরাইজ, আমার ছেলে, দেখো তো তোমার মা এসেছে। জুরাইজ শুনলেন, কিন্তু তিনি দ্বিধায় পড়ে গেলেন। আমি কি জবাব দেব নাকি ইবাদত চালিয়ে যাব? তিনি তখন ভাবলেন, ইবাদতই বেশি উত্তম, এবং তিনি জবাব দিলেন না। পরের দিন মা আবার এলেন। ইয়া জুরাই, মা ডাকে আসবি না? জুরাইজ আবার শুনলেন, কিন্তু এবারও দোটানায়। আবারও মায়ের কথার উত্তর দিলেন না। তৃতীয় দিন মা আবার ডাকলেন, হে আল্লাহ, আমার ছেলেকে এমন পরীক্ষায় ফেলুন যাতে লোকেরা তাকে কষ্ট দেয়। হে প্রভু, আপনি তার বিচার করুন। এই অভিশাপ আসমান ভেদ করে উঠল এবং আল্লাহ কবুল করে নিলেন। সেই গ্রামে এক সুন্দরী প্রলোভনকারী পতিতা ছিল, যাকে সবাই চিনত। গ্রামের কিছু দুর্বৃত্তরা তাকে বলল, দেখ, আমরা সবাই জুরাইজকে ঘৃণা করি, কিন্তু সে তার ইবাদত নিয়ে গর্ব করে। আজকে তুই তার কাছে যাবি, তাকে প্রলোভনে ফেলবি। সে রাজি হলে ভালো, না হলে তার নামে বদনাম ছড়াবি। পতিতা হেসে বলল, ওকে দোষী বানানো, এটা আমার জন্য খুব সহজ। এরপর সে জুরাইজের কুটিরের পাশে দিন রাত ঘুরতে লাগল। হে ওলি, একটু বাইরে আসবেন? কিন্তু জুরাইজ মাথা নিচু করে ইবাদতে মগ্ন, কোনো নারীর দিকে তাকাতেন না। পতিতা ব্যর্থ হল। তখন সে আরো ভয়ঙ্কর পরিকল্পনা করল। সে গ্রামের এক রাখাল যুবকের সঙ্গে অবৈধ সম্পর্ক করল এবং গর্ভবতী হয়ে গেল। কয়েক মাস পরে যখন তার পেটে সন্তান এলো, গ্রামের লোকেরা জিজ্ঞাসা করল, এই সন্তানের বাবাকে? পতিতা হুঙ্কার দিয়ে বলল, জুরাইজ, আল্লাহর ওই অলি, ওই লোকটাই আমার পেটে বাচ্চা দিয়েছে। পুরো গ্রাম ক্ষিপ্ত হয়ে গেল আর বলতে লাগলো, দুষ্ট লোক, মিথ্যাবাদী অলি, ধর্মের নামে নাটক, তাকে শাস্তি দিতে হবে। সবাই কাঠ বাঁশ নিয়ে জুরাইজের কুটির আক্রমণ করে ধ্বংস করে ফেলল। জুরাইজ শুধু তাকিয়ে রইলেন শান্ত চোখে। মানুষ তাকে ধরে এনে বলল, তুই একটি পতিতাকে গর্ভবতী করেছিস, এবার তোর বিচার হবে। জুরাইজ বললেন, আমি এসব জঘন্য কাজ কখনোই করতে পারি না, তোমরা শুধু আমাকে সেই শিশুটির কাছে নিয়ে চলো। সবাই অবাক। তাকে শিশুর কাছে নেওয়া হলো। জুরাইজ শিশুটির পায়ের কাছে বসলেন, তারপর বললেন, হে শিশু, বলো তোমার বাবাকে। গ্রামের লোকজন হতবাক, বাচ্চা কথা বলবে? সেই মুহূর্তে আল্লাহ সেই শিশুর মুখ খুলে দিলেন। আমার বাবা জুরাইজ নন, আমার বাবা সেই রাখাল যার সঙ্গে এই নারী পাপ কাজ করেছে। পুরো গ্রাম স্তব্ধ। পতিতার মুখে ভয় জমে গেল। না না, এটা সত্যি নয়। কিন্তু সত্য বের হয়েই গেল। তখন মানুষ সবাই চিৎকার করে কাঁদতে লাগল, হে জুরাইজ, আমরা তোমার সাথে অন্যায় করেছি, তুমিই তো আল্লাহর অলি। এরপর তারা তার কুটির সোনা রূপা দিয়ে বানাতে চাইল, কিন্তু জুরাইজ বললেন, না, আমার কুটির আগের মতোই করে দেওয়া হোক। আমি দুনিয়ার বাড়ি চাই না, আমি আল্লাহর বাড়ি চাই। সম্মানিত ভাই এবং বোনেরা, আল্লাহর অলি জুরাইজকে আল্লাহ পরীক্ষা করছিলেন শুধুমাত্র তার মায়ের অভিশাপের কারণে। আল্লাহ সেই দোয়া কবুল করেছিলেন যা একজন মায়ের হৃদয় থেকে বের হয়েছিল। বন্ধুরা, জুরাইজ ছিলেন আল্লাহর অলি। তাকে মানহানি করতে গিয়ে মিথ্যা, অপবাদ, ষড়যন্ত্র সবকিছুই হয়েছিল, কিন্তু আল্লাহ সেই অলিকে এক নবজাতকের মুখ দিয়ে মুক্ত করে দিলেন। আল্লাহর অলি জুরাইজ আমাদের দেখিয়েছেন সত্য, ধৈর্য এবং আল্লাহর প্রতি সম্পূর্ণ নিবেদন কখনো সহজ নয়, কিন্তু সবচেয়ে শক্তিশালী। প্রতিটি পাপের ঘরই আলোর উৎস হতে পারে যদি আমরা নিজের হৃদয়কে আল্লাহর দিকে ফেরাই। আমার ভাই এবং বোনেরা, আজকের গল্প শেষ হলেও তোমার মনে থাকবে একটাই প্রশ্ন, তুমি কি সত্যের পথে দৃঢ় আছো? জুরাইজের গল্প কিন্তু এখনো শেষ হয়নি। এটি তোমার হৃদয়ে কেবল শুরু। সবাইকে ধন্যবাদ।
সকলেই ভালো থেকো। আল্লাহ হাফেজ।